তো আসসালামু আলাইকুম গাইস, আজকে বিকালের রেসিপি বা সকালে নাস্তার জন্য কিছু খাবার বানিয়ে নিব। ফার্স্ট অফ অল আমরা আটা নিব। তো আটা নেওয়ার পরে বাটি নেব, বাটির পরে আটা নেব, আটার পরে ওটার মধ্যে তেল দিতে হবে। তো তেল দেওয়ার পরে ভালো করে মাখতে হবে, দেখতে থাকেন সামনে। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। লাইকের ফার্স্ট রিলস ভিডিও বানাইতেছি, সবাই দোয়া করবেন যাতে সামনের দিকে আগাতে পারি। তো আটা নিচ্ছি, আটা নেওয়ার পরে তেল নিতে হবে। আটা নিচ্ছি, আপনার আটা নিচ্ছে, তারপর লবণ দিতে হবে। ফার্স্টে তেল দিতে হবে, আগে লবণ তো সব খাবারই লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর তেল দিতে হবে, এই যে তেল দিয়ে ভালো করে মাখতে হবে। মাখার সময় যাতে ডো তৈরি হয়, ঠিক আছে, ডো যাতে তৈরি হয় এরকম একটা বানাতে হবে। তো এই যে ডো বানাই ফেললাম গাইস, দেখতেই পাচ্ছেন। ডো বানানোর পরে 20 মিনিটের মতো রাখতে হবে। তারপরে ক্যারামেল বানাতে হবে, আটা দিয়ে তেল দিয়ে বানাতে হবে। পরবর্তীতে এটা লাগবে, এটা বানিয়ে পাশে রাখতে হবে। তো আমি এটা বানালাম, পাশে রেখে দেবো যাতে আমি যেমন বানাইছি এমন যাতে হয়। তো পরে ওটা 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট রাখার পরে পানি দেবো, চিনি আর পানি দেবো একটা কড়াইতে। আমার কড়াইতে ডাল ছিল, দিতে পারিনি, ফ্রিজে রেখে দিচ্ছি। তো চিনি দিতে হবে, ফার্স্টে অল্প চিনি দেবো, পরে এই যে রান্না করছি এবারে চিনি ফার্স্টে আমি পরিমাণ মতো দিতে পারিনি, পরে দিচ্ছি। এই যে এভাবে বানাতে হবে রুটির মতো। তারপরে ওই যে যেটা বানাইছে ক্যারামেল, ওইটা উপরে থেকে দিতে হবে। বিকালের নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য। পরে এটাকে করতে হবে, মুড়তে হবে। তারপরে ছুরি দিয়ে কাটতে হবে। আমার তো ছুরি নাই, আমি চামচ দিয়ে কাটছি। এই যে তৈরি হয়ে গেছে কত সুন্দর পিঠা। তো আমার বেশি তেল নেই, তাই জন্য অল্প তেল দিয়ে ভাজছি। এটা ডুবা তেলে ভাজি। ভাজার পরে এই হয়ে গেছে আমাদের। আরও সুন্দর হতো যদি তেল দিয়ে ভাজতে, সুন্দর একটা রেসিপি। বাই, আপনারা ভালো থাকবেন। এই যে লাস্ট ফিনিশিং অনেক সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে।